আজকের গল্প খুবই শিক্ষণীয়। এটা এমন এক মহিলার গল্প যে গুনাহের মধ্যে ডুবে গিয়েছিল। তার দুটি নিষ্পাপ সন্তান ছিল, যাদের সে কাঁদতে কাঁদতে ছেড়ে রাতের অন্ধকারে প্রেমিকের সাথে বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল, এই ভেবে যে নতুন জীবন শুরু করবে। কিন্তু সেই মহিলার পরিণতি দেখলে আপনারাও হতবাক হয়ে যাবেন। আর যে নিষ্পাপ বাচ্চাদের সে কাঁদতে কাঁদতে ছেড়ে গিয়েছিল, আল্লাহ তাদের ভাগ্য এমনভাবে পাল্টে দিয়েছেন যে দেখে আপনারাও অবাক হয়ে যাবেন। দিনের হালকা রোদ উঠানের কাঁচা মেঝেতে ছড়িয়ে পড়ছিল। বাতাসে নীরবতার একটা ভারী ভাব ছিল। জয়নব ২৫ বছরের সুন্দরী কিন্তু স্বার্থপর মহিলা, কাঠের চেয়ারে বসে নখে নেল পলিশ লাগাচ্ছিল। মুখে কৃত্রিম হাসি, যেন জীবনে সব কিছু ঠিকঠাক, অথচ তা ছিল না। এমন সময় ফোন বেজে উঠল। সে উদাসীনভাবে ফোন তুলল। ঠোঁটে হালকা হাসি ফুটল। আসছি ফারুকা, একটু অপেক্ষা করো। এই বলে সে আস্তে উঠল, দুপাট্টা ঠিক করল, পার্স তুলে নিল, আর যেতে যেতেই পেছন থেকে একটা দুর্বল কণ্ঠস্বর ভেসে এলো। আম্মা, ছোট্টটা কখন থেকে খিদে কাঁদছে, ওকে কিছু খাওয়াও না। ১০ বছরের আহমদ কোলে ছোট বোনকে ধরে দাঁড়িয়েছিল, চোখে অসহায়তা, মুখে আশা। কিন্তু জয়নব পেছন ফিরে তাকাতেই তার মুখের নরম ভাব মুহূর্তে কঠিন হয়ে গেল। তোমরা দুজন তো আছোই অভিশপ্ত, আমার জীবনের সবচেয়ে বড় বাধা। আগে তোমাদের বাপ ছিল, এখন তোমরা দুজন। যাও, ওকে আমার চোখের সামনে থেকে সরাও। আহমদের পা যেন মাটিতে আটকে গেল। মায়ের প্রতিটি কথা তার বুকে ছুরির মতো বিঁধল। জয়নব রাগে পার্স তুলে নিয়ে দরজা জোরে বন্ধ করে চলে গেল। দরজার শব্দ পুরো উঠানে গুঞ্জরিত হল, যেন ঘর থেকে আলোটাই চলে গেল। ছোট আহমদ কাঁদতে থাকা বোনকে বুকে জড়িয়ে আস্তে আস্তে বলল, চুপ করো আমার পারি, আম্মা রাগ করেছেন, কিন্তু আমি তো আছি না। সে ভাঙা টেবিল থেকে দুধের বোতল তুলে বোনের মুখে লাগালো, কিন্তু তার নিজের চোখের জল থামছিল না। সেই নিষ্পাপ বাচ্চার কাঁধে জীবনের ভার খুব ভারী হয়ে গিয়েছিল। জয়নব ছিল একজন স্বাধীনচেতা সুন্দরী মেয়ে, কিন্তু নিজের মধ্যে হারিয়ে থাকত। সে নিজের ইচ্ছে মতো জীবনযাপন করতে চাইত, স্বপ্নের জগতে বাস করত, নিজের হৃদয়ের কথা শুনত। কিন্তু ভাগ্য তার সাথে অন্য রকম লিখেছিল। তার বাবা মা তার বিয়ে নিজের পছন্দমতো এক সরল, পরিশ্রমী ও নেকদিল ছেলে কামরানের সাথে দিয়েছিলেন। কামরান ছিল সাধারণ মানুষ, নরম স্বভাব, পরিষ্কার মন, কিন্তু স্বপ্ন ছোট। জয়নব তার মধ্যে কোনো আকর্ষণ বা ভালোবাসা অনুভব করেনি। তার কাছে সে ছিল এক বিরক্তিকর গ্রাম্য লোক, যার সাথে জীবন কাটানোর কথা ভাবলেই তার গা শিউড়ে উঠত। সময় গড়াল। আল্লাহ তাদের এক ছেলে দান করলেন, ছোট আহমদ। কিন্তু জয়নবের মনে কখনো মাতৃত্বের অনুভূতি জাগেনি। সে তখনও তার পুরনো স্বপ্নে হারিয়েছিল, সেই রঙিন ইচ্ছা, সেই পুরনো স্মৃতি। আর সেই স্মৃতির মাঝে একটা মুখ এখনও জীবন্ত ছিল, ফারুক, জয়নবের পুরনো প্রেমিক। জয়নব প্রায়ই বাহানা করে বাড়ি থেকে বেরিয়ে যেত, গ্রামের পায়ে চলা পথ ধরে চুপি চুপি ফারুকের সাথে দেখা করতে যেত। অন্যদিকে ছোট আহমদ ঘরে কাঁদতে থাকত, মাকে ডাকত, কিন্তু জয়নবের কাছে সেই ডাকের কোনো মূল্য ছিল না। দিনগুলো এভাবেই কেটে যাচ্ছিল। জয়নব ফারুকের সাথে ঘুরে বেড়াত, হাসত, খেলত, খুশি থাকত। আর কামরান সারাদিন খেতে কাজ করত, মজুরি করত, ক্লান্ত হয়ে সন্ধ্যায় বাড়ি ফিরত। কিন্তু বেশিরভাগ সময় জয়নব বাড়িতে থাকত না, ছেলেকেও সে একাই সামলাত। আহমাদকে নিজে দুধ খাওয়াত, দেখাশোনা করত। তার কাদার শব্দ শুনে মন ভেঙে যেত। একদিন কামরান নরম কিন্তু ব্যথাভরা স্বরে বলল, জয়নব, তুমি আহমদের একটু খেয়াল রাখো। আমি তোমাকে বাইরে যেতে বারণ করি না, কিন্তু আহমদ এখনও খুব ছোট, তার মায়ের দরকার। সে খিদেই কাঁদে, আমি সারাদিন খেতে থাকি, তুমি তার খেয়াল রাখা উচিত। এই কথা শুনতেই জয়নব আগুন হয়ে উঠল, চোখ লাল করে চিৎকার করে বলল, তুমি চুপ করো, তোমার আছে কি? এক তো আমার বাবা মা আমার জীবন তোমার সাথে নষ্ট করে দিয়েছে, তার উপর আমি তোমার ছেলেকেও সামলাব? খেয়াল তো রাখি, এখন আর কি করব? ঘরের সব কাজ তো আমিই করি। কামরান চুপ হয়ে গেল। সে জানত, যখনই সে কথা বলার চেষ্টা করে জয়নব এভাবেই রেগে যায়। তার নীরবতাই তার ভাগ্য হয়ে দাঁড়িয়েছিল। একদিন কামরান কাজ থেকে ফিরছিল। ভালো পাকা রাস্তায় হঠাৎ তার সাইকেল খারাপ হয়ে গেল। সে বিপদে পড়ে রাস্তার ধারে দাঁড়িয়ে সাইকেল দেখছিল। হঠাৎ তার চোখ পড়ল কাছ দিয়ে যাওয়া একটা বাইকে। সেই বাইকে জয়নব এক যুবকের সাথে বসে হাসতে হাসতে যাচ্ছিল। জয়নবের হাসি, তার নির্লিপ্ততা, অন্য কারো সাথে এভাবে বসা, সব কিছু কামরানের বুকে বিদ্যুৎ হয়ে নামল।
সাইকেলের পাশে দাঁড়িয়ে তার দুনিয়া অন্ধকারে ডুবে গেল। সে অনেকক্ষণ সেখানে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তারপর ভাঙা হৃদয় নিয়ে বাড়ি ফিরল। সেদিন সে খুব অস্থির ছিল, মুখ থেকে হুঁশ উড়ে গিয়েছিল। জয়নব বাড়ি ফিরতেই কামরান সাহস করে জিজ্ঞেস করল, তুমি কোথায় গিয়েছিলে, আর সেই লোকটাকে? এই কথা শুনতেই জয়নব আগুন বনে গেল। চিৎকার করে বলল, তুমি আমার উপর সন্দেহ করছো? সে আমার কাজিন, আমি তোমাকে বলিনি, কিন্তু এর মানে এই নয় যে তুমি আমার উপর সন্দেহ করবে। জয়নব চিৎকার চেঁচামেচি শুরু করল। কামরান নরম স্বরে বলল, না জয়নব, আমি সন্দেহ করছি না, শুধু জিজ্ঞেস করেছি। কিন্তু জয়নবের রাগ কমল না। জয়নব প্রায় সারাদিন বাড়ির বাইরে থাকত। কামরান খেতে মজুরি করত, ক্লান্ত হয়ে ফিরত। অনেক সময় ঘরের রান্নাও নিজে করত। তার শরীর খারাপ হতে শুরু করেছিল, কিন্তু জয়নবের কোনো খেয়াল ছিল না। সে সবসময় নিজের মেকআপ, সাজগোজ আর ফারুকের সাথে ফোনে কথা বলায় মগ্ন থাকত। আহমদের প্রতি তার কোনো মায়া ছিল না। তার মনে হতো কামরান আর আহমদ তার পায়ের বিড়ি, যা তাকে স্বাধীনতা থেকে আটকে রেখেছে। তারপর একদিন আল্লাহ জয়নবকে আরেকটা নেয়ামত দিলেন, একটা ছোট্ট মেয়ে। ঘরে নতুন জীবন এলো, কিন্তু সাথে কামরানের জীবনের প্রদীপ নিভে গেল। সে হঠাৎ অসুস্থ হয়ে পড়ল, আর কয়েকদিনের মধ্যেই দুনিয়া ছেড়ে চলে গেল। কামরান চলে যাওয়ার পর জয়নব যেন পুরোপুরি স্বাধীন হয়ে গেল। এখন তার কোনো বাধা ছিল না, কোনো টোকা ছিল না, না কোনো সন্তানের খেয়াল, না কোনো দায়িত্বের অনুভূতি। সে প্রতিদিন সেজেগুজে আয়নার সামনে ঘণ্টার পর ঘণ্টা বসত, সুগন্ধি লাগাত, রঙিন কাপড় পরত, আর সকাল না হতেই ফারুকের সাথে বেরিয়ে পড়ত। সারাদিন হাসি ঠাট্টা, ঘুরে বেড়ানো, খাওয়া দাওয়ায় কাটত। সন্ধ্যা নামলে বাড়ি ফিরে সোজা বিছানায় শুয়ে পড়ত। না আহমদকে দেখত, না ছোট মেয়েকে। ছোট আহমদ বোনকে কোলে নিয়ে ভাঙা বোতলে দুধ খুলে বোনকে চুপ করানোর চেষ্টা করত। গ্রামের মহিলারা দূর থেকে দেখে মাথা নেড়ে বলত, তওবা তওবা, কি মহিলারে! স্বামীর শোকও পুরো করল না, সন্তানের খেয়ালও নেই। কিন্তু জয়নবের কোনো পরোয়া ছিল না। তার কাছে দুনিয়া ছিল শুধু ফারুক, স্বাধীনতা আর নিজের ইচ্ছা। দুপুরের শান্ত সময়, সূর্যের আলো উঠানের কাঁচা মেঝেতে ছড়িয়ে পড়ছিল। ছোট আহমদ বোনকে কোলে নিয়ে মাটিতে বসেছিল। বোনের হালকা হেঁচকির সময় তাকে চুপ করাত, আদর করে দোলাত। এমন সময় দরজা খুলে জয়নাব এলো, সেজে গুজে, চকচকে দুপাট্টা ওড়িয়ে, হাতে পার্স আর ব্যাগ। তার মুখে অদ্ভুত শান্তি, যেন মনের বোঝা নামতে চলেছে। না আহমদের দিকে তাকালো, না মেয়ের দিকে। আহমদ তাড়াতাড়ি উঠে মাসুম স্বরে বলল, আম্মা, আপনি কোথায় যাচ্ছেন? জয়নবের পা থামল, মুখে কঠোরতা নেমে এলো। এক মুহূর্ত পেছন ফিরল, তারপর রাগে চিৎকার করে বলল, তোমরা দুজনকে শান্তি নেই, সব সময় আমার সামনে এসে দাঁড়াও। এখন শোনো, আমাকে আর কখনো মা বলবে না। আমি চিরকালের জন্য এই ঘর ছেড়ে যাচ্ছি। আহমদের ঠোঁট কাঁপতে লাগল, চোখে জল ভিড় করে এলো। সে কিছু বলতে যাচ্ছিল, কিন্তু জয়নাব চুপচাপ ঘুরে দরজা খুলে চলে গেল। দরজা জোরে বন্ধ হওয়ার শব্দে সাথে আহমদের শৈশবের শেষ আশাও ভেঙে গেল। ছোট আহমদ সেখানে বসে পড়ল, বোনকে বুকে জড়িয়ে ফুপিয়ে কাঁদতে লাগল। আম্মা, আমাদের ছেড়ে যেও না, আমরা তোমাকে ছাড়া কি করব? কিন্তু তার কণ্ঠ হাওয়ায় মিশে গেল। জয়নাব ততক্ষণে ফারুকের সাথে বাইকে বসে যাচ্ছিল। তার মুখে শান্তি, যেন কোনো কারাগার ভেঙে বেরিয়েছে, আর পেছনে উঠানে দুটি নিষ্পাপ জীবন ভেঙে ছড়িয়ে পড়ল। গ্রামবাসীরা এই দৃশ্য দেখে সবার মুখে একই কথা, তোবা তোবা, কি মহিলা! সন্তানের খেয়ালও করল না। আহমদ বোনকে কোলে নিয়ে গ্রামের গলিতে ঘুরতে লাগল। মাকে খুঁজতে খুঁজতে প্রতিটি দরজায় চোখ বোলাত, কিন্তু জবাবে শুধু চুপ আর তিরস্কার। কেউ কেউ দয়া করে বলত, বেচারা বাচ্চা, কি দোষ ছিল তার? আর কেউ তাচ্ছিল্য করে বলত, মা যেমন নসিব এনেছে, বোনও কি তেমন হবে না কে জানে। এই কথাগুলো আহমদের বুকে তীরের মতো বিদ্ধ। সে চোখের জল মুছে বোনকে শক্ত করে ধরে চুপচাপ ফিরে আসত। সেদিন থেকে আহমদের মনে মায়ের জন্য কোনো জায়গা রইল না। তার মা মরে গিয়েছিল। তার ছোট্ট হৃদয়ে শুধু একটা প্রতিজ্ঞা জীবিত রইল, সে নিজে বোনকে মানুষ করবে, বড় করবে, আর কাউকে বলতে দেবে না যে সেও মায়ের মতো। ফারুক তাকে নিয়ে গেল, নিকাহ হয়ে গেল। জয়নবের মুখে অদ্ভুত গর্ব আর শান্তি। সে ভেবেছিল এবার সে সব পাবে,
আরাম, বিলাসিতা, ধনদৌলত, কিন্তু ভাগ্য আবার তার সাথে একই খেলা খেলল। নিকাহের মাত্র দুদিন পর ফারুকের বড় ক্ষেতে হঠাৎ আগুন লেগে গেল। সেই ক্ষেত, যা তার রোজগার, ব্যবসা আর পরিশ্রমের ভিত্তি ছিল, কয়েক ঘন্টায় ছাই হয়ে গেল। ফারুক মাটিতে বসে মাথা চেপে চিৎকার করছিল, আর জয়নব একপাশে দাঁড়িয়ে জ্বলন্ত ক্ষেত দেখছিল। তার মুখে দুঃখের চেয়ে বিরক্তি বেশি ছিল। তার স্বপ্ন, যা সোনার প্রাসাদে বাস করত, মুহূর্তে ভেঙে গেল। কয়েকদিন পর তাদের বড় ঘর ছেড়ে একটা ছোট জরাজীর্ণ মাটির ঘরে চলে আসতে হলো। জয়নবের কাছে এটা যেন কারাগার। সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখত আর ঘৃণায় বলতো, এটা সেই জীবন নয় যার স্বপ্ন আমি দেখতাম। একদিন সে আর ধরে রাখতে পারল না। ফারুকের সামনে এসে বলল, ফারুক, তুমি কিছু করো না কেন? আমরা কতদিন এই ছোট ঘরে পচব? তুমি জানো না আমার স্বপ্ন কত বড়? এই কথা শুনে ফারুকের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। সে রাগে উঠে দাঁড়াল, মুষ্টি বেঁধে চিৎকার করল, জয়নব, চুপ করো, এসব তোমার জন্যই হয়েছে। তুমি তো অভিশপ্ত। যেদিন তুমি আমার জীবনে এসেছ, সেদিন থেকে আমার ভাগ্য পুড়ে ছাই হয়ে গেছে। জয়নবের ঠোঁট কাঁপতে লাগল, চোখ বড় বড় হয়ে গেল। সে চুপ হয়ে গেল, কিন্তু ভেতরে আগুন জ্বলে উঠল। এখন তাদের মাঝে ভালোবাসা নেই, শুধু ঝগড়া। প্রতিদিন রাতে তিক্ত কথা আর তিরস্কার। এভাবে বছর কেটে গেল। 6 বছর পার হয়ে গেল, কিন্তু তাদের ঘরে সন্তান এলো না। ফারুক এখন জয়নবকে ঘৃণা করতে লাগল। প্রায়ই বলতো, তুমি তো বন্ধা, তুমি আমাকে কখনো উত্তরাধিকারী দিতে পারবে না। জয়নব চুপ থাকত, কিন্তু তার চোখে শূন্যতা আর অনুতাপ বাড়তে লাগল। একদিন দরজা খুলল। ফারুক এক যুবতী সুন্দরী মেয়েকে নিয়ে ঘরে ঢুকল। জয়নব অবাক হয়ে বলল, এ কে? ফারুক নির্মম স্বরে বলল, এ আমার নতুন বউ, আমি দ্বিতীয় বিয়ে করেছি। জয়নবের অস্তিত্ব থেকে যেন প্রাণ বেরিয়ে গেল। সে চিৎকার করে বলল, তুমি আমার সাথে এমন করতে পারো? ফারুক, আমি তোমার জন্য সব ছাড়লাম। ফারুক হাসল, কিন্তু সে হাসি বিষাক্ত। সব ছাড়লে? তুমি তো স্বামীকে ধোঁকা দিয়েছ, সন্তানদের ছেড়ে এসেছ। আমি কি করে বিশ্বাস করব যে কাল অন্য কারোর জন্য আমাকেও ছেড়ে যাবে না? এই বলে সে জয়নবের হাত ধরে টিনের দরজা পর্যন্ত নিয়ে গেল, এক ধাক্কায় বাইরে ফেলে দিল। আর কখনো এই ঘরে আসবে না। জয়নব, তোমার জন্য আমি বরবাদ হয়ে গেছি। দরজা জোরে বন্ধ হয়ে গেল। জয়নব মাটিতে পড়ে গেল। ধুলো উড়ছিল। সন্ধ্যা নামছিল। আর যে মহিলা একদিন সব পেতে বেরিয়েছিল, আজ সে তার গুনাহের ভারে চুপচাপ বসে আছে। চোখ থেকে জল পড়ছে, আর হৃদয়ে শুধু এক অনুভূতি, এখন হয়তো ফেরার কোনো পথ নেই। গরম আর ধুলোয় ভরা দুপুর। রাস্তার ধারে ছড়ানো চুল আর ফাটা পুরনো কাপড়ে মোড়া এক মহিলা খালি পেয়ালা হাতে টলতে টলতে হাঁটছিল। মুখে জীবনের সব ক্লান্তি লেখা, চোখে শুধু অনুতাপ আর হৃদয়ে অগণিত স্মৃতি। এই সেই জয়নব, যে একদিন গর্ব আর ইচ্ছার জগতে বাস করত। এখন সে কারো প্রিয়তমা নয়, কারো স্ত্রী নয়, শুধু এক ভিখারিনী, যে রাস্তায় ঠোকর খেয়ে বেঁচে আছে। প্রতিদিন সে কোনো না কোনো গলিতে দাঁড়িয়ে হাত পাতত, কেউ রুটির টুকরো দিত, কেউ কয়েকটা কয়েন। রাতে কোনো চাতালে মাথা রেখে ঘুমাত, আর ঘুমের মধ্যে সন্তানদের মুখ মনে করে ছটফট করে উঠত। একদিন সে রাস্তার ধারে বসেছিল, হৃদয়ে অদ্ভুত ভার, যেন ভেতরের দুঃখ আর লুকিয়ে রাখা যাচ্ছে না। জল পড়ছিল। সে ভাঙা স্বরে নিজেকে বলল, কত বছর কেটে গেল, না আহমাদকে দেখলাম, না আমার ছোট্ট পাড়িকে। এই মুহূর্তে মনে একটা চিন্তা এলো, তারা কি এখনো সেখানে আছে? তারা কি আমাকে চিনবে? আমার জন্য কি কোনো ক্ষমা বাকি আছে? জয়নব কাঁপা হৃদয়ে সিদ্ধান্ত নিল, আমাকে ফিরে যেতে হবে আমার গ্রামে, আমার সন্তানদের কাছে। তার চেহারা এখন আর চেনার মতো ছিল না। মুখে বলিরেখা, শরীর ক্ষয়িষ্ণু, হাতে খালি কাটরি। সে ধীরে ধীরে তার পুরনো গ্রামের দিকে হাঁটতে লাগল। পথে যাকে পেত তাকে ভিখারিনী ভেবে কয়েকটা কয়েন দিত। সে কৃতজ্ঞ চোখে তাকাত, কিন্তু ভেতরে রক্তাক্ত অশ্রু খেলত। শেষ পর্যন্ত সন্ধ্যার ছায়ায় সে গ্রামের কিনারায় পৌঁছল। সেই পথ, সেই গাছ, কিন্তু সব কিছু বদলে গেছে। যখন সে তার পুরনো ঘরের সামনে এলো, তার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। যেখানে একদিন ভাঙা মাটির ঘর ছিল, সেখানে এখন একটা সুন্দর, পাকা, দারুণ বাড়ি দাঁড়িয়ে। তার হৃদয় জোরে ধুকপুক করতে লাগল, পা কাঁপতে লাগল, কিন্তু সে আস্তে আস্তে এগোল। তখনই এক মহিলা তাকে দেখে ফেলল। এই, তুমি কে? এখানে কি করছো? জয়নব নিজেকে সামলে নিয়ে মাথা নিচু করে বলল,
আমি এক ভিখারিনী। এই সুন্দর বাড়ি দেখে ভাবলাম হয়তো এখান থেকে কিছু ভিক্ষা পাব। মহিলা হেসে বলল, হ্যাঁ, তুমি ঠিক ভেবেছ। এই ঘর থেকে তোমাকে অবশ্যই ভিক্ষা মিলবে, কারণ এখানে খুব দয়ালু মানুষ থাকে। জয়নবের হাত কাঁপতে লাগল, হৃদয়ের ধুকফুক বেড়ে গেল। সে ইতস্তত করে জিজ্ঞেস করল, এই ঘরে কে থাকে? এটা আহমদ সাহেবের ঘর। তিনি তার বোন মারিয়ার সাথে এখানে থাকেন। এই নাম শুনে জয়নবের বুকে তীর বিঁধল। আহমদ, মারিয়া, যাদের সে একদিন নিজের জীবন থেকে বের করে দিয়েছিল, এখন সেই দুজনেই এই সুন্দর বাড়ির মালিক। মহিলা বলতে লাগল, দুজনেই খুব ভালো আর ধনী। শোনা যায় তাদের জীবন একসময় খুব কষ্টের ছিল। আহমদ তো ছোট বোনকে কোলে নিয়ে গ্রামে গ্রামে ভিক্ষা করত, কিন্তু ভাগ্য পাল্টে গেল। আল্লাহ তাদের ওপর এমন রহমতের বৃষ্টিবর্ষণ করলেন যে তারা মাটি থেকে আকাশে পৌঁছে গেল। আহমদ বোনকে মানুষ করেছে, পড়িয়েছে, এখন নিজের পরিশ্রমে ব্যবসায় সফল। আল্লাহ ধনও দিয়েছেন, সম্মানও। জয়নবের ঠোঁট কাঁপছিল। সে আস্তে জিজ্ঞেস করল, এরা দুজন ভাই বোন তো? তাহলে তাদের মা কোথায়? মহিলা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, মা, সে তো প্রেমিকের সাথে পালিয়ে গিয়েছিল, তাই তো এই বাচ্চা বোনকে কোলে নিয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরত। তারপর নিজেই তাকে মানুষ করেছে। এখন দুজনেই খুব সুখে আছে। তাদের কাছে মা মরেই গেছে। এই বলে মহিলা চলে গেল, আর জয়নব সেখানে পাথরের মতো দাঁড়িয়ে রইল। তার ভেতরের সব অনুভূতি ভেঙে গিয়েছিল। সাহস করে সে দরজার কাছে গেল। কাপা হাতে আস্তে আস্তে দরজায় টোকা দিল। কিছুক্ষণ পর দরজা খুলল। সামনে এক সুন্দর কোমল মুখের যুবতী দাঁড়িয়ে। জয়নব যেন শ্বাস নিতে ভুলে গেল। এ মেয়েটি তার যৌবনের প্রতিচ্ছবি। একই চোখ, একই নাক, একই নিষ্পাপ ঝিলিক। এই মারিয়া। জয়নব চোখ নামিয়ে আস্তে বলল, বেটি, আমাকে কিছু খেতে দাও। মারিয়া তাড়াতাড়ি ভেতরে গিয়ে কিছু রুটি আর কয়েকটা কয়েন নিয়ে এসে জয়নবের কাটশিদে দিল। তারপর হেসে বলল, আল্লাহ তোমাকে সহজ করুন আম্মা। এই বলে ভেতরে চলে গেল। জয়নবের চোখ থেকে জল গড়িয়ে পড়ল। তার ঠোঁট কাঁপল। আম্মা শব্দ গলায় আটকে রইল। সে পালাতে যাচ্ছিল। তখন সামনে থেকে এক যুবক এলো। সাদা সালোয়ার কামিজ পরা, হাতে ফোন, হাসতে হাসতে ঘরে ঢুকছিল। জয়নব তাকে চিনতে দেরি করল না। এ আহম্মদ, তার ছেলে, যাকে সে একদিন খিদে কাঁদতে ছেড়ে গিয়েছিল। এখন সে একজন সম্মানিত, সুখী মানুষ। কিন্তু তার কাছে জয়নব শুধু এক অচেনা ভিখারিনী। জয়নবের পা থেকে যেন প্রাণ বেরিয়ে গেল। সে রাস্তার ধারে বসে পড়ল, মুখ হাতে ঢেকে ফুপিয়ে কাঁদতে লাগল। কাশ আমি সন্তানদের ছেড়ে না যেতাম। কাশ আমি স্বামীর কদর করতাম। কাশ আমি গুনাহের পথে না যেতাম। জল মাটিতে মিশে গেল, কিন্তু হৃদয়ের অনুতাপের ঝড় থামল না। এখন তার কাছে না ঘর আছে, না সন্তান, না সম্মান, শুধু অনুতাপ আর খালি পেয়ালা। এটাই সেই পরিণতি যা হয় তাদের মহিলাদের, যারা নিজের মেহরাম সম্পর্ক ছেড়ে গ্যার মেহরামের ওপর ভরসা করে। যদি এই গল্প আপনার হৃদয় ছুঁয়ে থাকে এবং গল্প ভালো লেগে থাকে, তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করুন আর কমেন্টে বলুন গল্প কেমন লাগলো। আমাদের সাপোর্ট করুন যাতে এমন গল্প আপনাদের জন্য নিয়ে আসতে পারি।